টিকটক অ্যাকাউন্ট কিভাবে খুলবেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? গাইস, আজকে ভিডিও থেকে দেখাবো আপনি কিভাবে সঠিক নিয়মে প্রফেশনাল টিকটক অ্যাকাউন্ট খুলবেন। 2025 সালের সঠিক নিয়মে কিভাবে টিকটক অ্যাকাউন্ট খুলতে হয়, কারণ আগের যে আপডেটটা ছিল এখন কিন্তু হচ্ছে 2025 সাল চলে আসছে। 2025 সালে কিন্তু হচ্ছে নতুনভাবে কিন্তু আপনাকে টিকটক অ্যাকাউন্ট খুলতে হবে। যাদের টিকটক অ্যাকাউন্ট আগের অ্যাকাউন্টে হচ্ছে ভিউ আসতো না, আপনি নতুন অ্যাকাউন্ট খোলেন, আমি যেভাবে আপনাদেরকে দেখাবো এভাবে যদি আপনি আপনার টিকটক অ্যাকাউন্ট খোলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই টিকটক অ্যাকাউন্ট কিন্তু হচ্ছে আপনার ভিডিওতে কিন্তু হচ্ছে ভিউ চলে আসবে ওই অ্যাকাউন্টের মাধ্যমে। সো গাইস, কিভাবে প্রফেশনাল টিকটক অ্যাকাউন্ট খুলবেন সেই প্রসেস আপনাদেরকে দেখাই দিব। তো গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই গাইস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ওয়েল গাইস, তো প্রথমত আপনি কি করবেন, টিকটক যে অ্যাপসটা আপনার মোবাইল ফোনে যদি থেকে থাকে আগে থেকে, সেক্ষেত্রে কি করবেন, ওই টিকটক অ্যাপসটাকে হচ্ছে আনইনস্টল করে ফেলবেন। আনইনস্টল করা হয়ে গেলে পুনরায় কি করবেন, আপনি প্লে স্টোরে যাবেন, যাওয়ার পর হচ্ছে টিকটক লিখে সার্চ করার সাথে সাথে অ্যাপসটা চলে আসবে, পুনরায় ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করা হয়ে গেলে আপনি এখান থেকে হচ্ছে ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন যে এরকম ইন্টারফেস কিন্তু হচ্ছে আপনাদের মাঝে চলে আসবে, মানে প্রথমে কিন্তু এরকম ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে। তো এরপর আপনি কি করবেন, এখান থেকে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো আগে কিন্তু হচ্ছে অনেকগুলো অপশন আসতো, এখন কিন্তু আর আসে না। সো এখান থেকে কি করবেন, নিচে দেখতে পাচ্ছেন যে প্রোফাইলের অপশন, গাইস এখান থেকে প্রোফাইল অপশন ক্লিক করবেন। আমি আপনাদের কাছে 2025 সালের সঠিক নিয়মে কিভাবে মানে অ্যাকাউন্ট খুলতে হবে সেই প্রসেসটা আপনাদেরকে আমি শিখাই দিব। তো এরপর কিন্তু হচ্ছে এরকম ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে। তো এরকম আসতে পারে, এমনকি এরকম নাও আসতে পারে, তো এরকম আসতে পারে। তো আসলে আপনি কি করবেন, নিচে একটা অপশন দেখতে পাবেন, এখানে দেখেন, এখানে কিন্তু হচ্ছে নিচে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি যে সাইন আপ নামে কিন্তু একটা অপশন আমরা দেখতে পাচ্ছি। গাইস এখান থেকে কি করব, সাইন আপ অপশনে ক্লিক করে দিব। তো সাইন আপ অপশনে যখন আমরা ক্লিক করব, সাথে সাথে কিন্তু হচ্ছে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এরপর আপনি কি করবেন, এখান থেকে দেখেন সাইন আপ করার জন্য প্রথমত আপনি এখান থেকে এই যে সাইন আপের জন্য হচ্ছে এখানে আপনি ফোন নাম্বার টাইপ করবেন, মানে ফোন নাম্বার দিয়েও করতে পারবেন অথবা হচ্ছে আপনি জিমেলের মাধ্যমে করতে পারেন। আমি আপনাদেরকে হচ্ছে জিমেলের মাধ্যমে করে দেখাচ্ছি। এখানে আপনি যদি ফোন নাম্বার দিয়ে করতে চান সেক্ষেত্রে ফোন নাম্বার দিয়ে কন্টিনিউ করবেন। আপনি যদি ইমেল মানে এই টিকটকের ভিতরে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন, কন্টিনিউ উইথ ইমেল। সো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো আপনার হচ্ছে টিকটকের ভিতরেই অ্যাকাউন্ট করবেন, কোনো হচ্ছে আপনার জিমেলের পারমিশন দেবেন না, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে আদারওয়াইজ। তো এখান থেকে কি করবেন, নিচে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ উইথ ইমেল যে অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর আপনি কি করবেন, আপনি আপনার ইমেলটা এখানে হচ্ছে আপনি বসে দিবেন, মানে জিমেল যেটা, তো ওইটা আপনি এখান থেকে সুন্দর করে দিয়ে দিবেন। তো এখান থেকে ধরেন আমার যে জিমেলটি সেটা কিন্তু আমি দিয়ে দিছি, আপনি কি করবেন, এখান থেকে আপনার যে জিমেলটি সেটা আপনি হচ্ছে এখান থেকে দিয়ে দিবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার যে জিমেলটি সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন যে এরকম ইন্টারফেস চলে আসবে, ক্রিয়েট পাসওয়ার্ড। সো আপনাকে কিন্তু হচ্ছে এখানে পাসওয়ার্ড দিতে হবে, এই পাসওয়ার্ড দিয়ে পুনরায় হচ্ছে আপনি লগ ইন করতে পারবেন। কোনো সময় দেখা যায় যে টিকটক অ্যাপসটা যদি ডিলিট করে ফেলেন, সেক্ষেত্রে ওই যে আইডিটা, ওল্ড যে আইডিটা সেটা আপনি রিকভার করতে পারবেন। তো রিকভার করার জন্য কি করবেন, আপনার ইমেল এবং হচ্ছে এই পাসওয়ার্ড দিলেই হচ্ছে আপনার যে টিকটক যে অ্যাকাউন্টটি আছে সেটা কিন্তু লগ ইন হয়ে যাবে। গাইস আমরা হচ্ছে এখান থেকে পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি, নতুন একটি পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমি পাসওয়ার্ড দিয়ে দিছি। এই পাসওয়ার্ডটা মনে রাখার চেষ্টা করবেন, নতুন পাসওয়ার্ড আপনি দিবেন। তো দেওয়ার পরে এখান থেকে নিচে যে অপশন দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ অপশন, গাইস এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু হচ্ছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু আপনাকে বার্থডে সিলেক্ট করতে হবে। সো বার্থডে আপনি কিভাবে সিলেক্ট করবেন, গাইস এখান থেকে আপনার যে সঠিক যে বার্থডেটা সেটা দিবেন এবং 18+ কিন্তু হতে হবে। 18+ না হলে কিন্তু আপনি বিভিন্ন প্রবলেম ফেস করবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনার বয়স যদি 18+ এর নিচে হয়ে থাকে, মানে 16 বছর 17 বছর হয়ে থাকে, তাও আপনি 18 বছর এটা পূরণ করে দিবেন। তো এখান থেকে হচ্ছে আমার যে বয়সটা সেটা হচ্ছে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। তো আপনার যে বয়সটা সেটা দিবেন এবং আমি আপনাকে কি বললাম, 2018 উপরে মানে প্লাস থাকতে হবে। তো 19 বা 20 দিয়ে দিবেন বা 18 দিলেই মানে আপনার হচ্ছে হয়ে যাবে। তো এখান থেকে আমার যে বার্থডেটা সেটা দিলাম। তারপর আমরা এখান থেকে হচ্ছে নেক্সট যে অপশন, গাইস এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। তো নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন যে এটা কিন্তু লোডিং নিবে। তো লোডিং নেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে বলবে যে ক্রিয়েট নিকনেম। সো আপনি যদি এখান থেকে স্কিপ করেন তো স্কিপ হয়ে যাবে। সো আপনাদেরকে হচ্ছে এখানে নিকনেম দিতে হবে এবং হচ্ছে 30টা কিওয়ার্ড আপনি এখানে ইউজ করতে পারবেন। তো এখান থেকে আপনার যে নিকনেমটি সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো এখান থেকে ধরেন আমার যে মানে নিকনেমটি সেটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। তো আপনি কি করবেন, এখান থেকে আপনার যে নিকনেমটি সেটা আপনি এখান থেকে মানে দিয়ে দিবেন। তো এখান থেকে আমি হচ্ছে আমার যে নিকনেমটি সেটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি হচ্ছে নিকনেম দিয়ে দিচ্ছি। আপনি সুন্দর করে এই নিকনেম দিবেন। দেওয়ার পর এখান থেকে নিচে যে অপশন দেখতে পাচ্ছেন যে এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। সো এইগুলো আপনি সুন্দর করে দিবেন। দেওয়ার পর দেখতে পাবেন যে আপনার
যে টিকটক যে অ্যাকাউন্টটি সেটা কিন্তু হচ্ছে ক্রিয়েট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে সেভ লগইন যে অপশন দেখতে পাচ্ছেন, সেভ লগইন অপশনে ক্লিক করে সেভ করে নিলাম। তো এরপর কিন্তু আমাদেরকে কিন্তু এখান থেকে হচ্ছে আমাদের যে প্রোফাইলটি সেটা কিন্তু সেট আপ করে নিতে হবে। তো এটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এই জন্য হচ্ছে আপনি কি করবেন, এডিট প্রোফাইল যে অপশন দেখতে পাচ্ছেন গাইস, এখান থেকে এডিট প্রোফাইল অপশনে ক্লিক করবেন। দেন এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর আপনি চাইলে হচ্ছে এখান থেকে যে ইউজার নেম যেটি এটা কিন্তু আপনি পরিবর্তন করে নিতে পারেন, এটা আপনার পার্সোনাল বিষয়। সো এখানে ক্লিক করে আপনি চাইলে এটা চেঞ্জ করে দিয়ে আপনার নাম যেটা সেটা আপনি এখান থেকে বসায় দিতে পারেন। বসায় দিয়ে আপনি সেভ করে দিলে কিন্তু হচ্ছে এটা আপনার যে ইউজার নেমটি বা এখানে দেখতে পাচ্ছেন যে ইউজার নেম এটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এবং আপনি কিন্তু 30 দিনের মধ্যে আর কিন্তু ইউজার নেম পরিবর্তন করতে পারবেন না, এটা আপনার হচ্ছে দেখে শুনে দিয়ে দিবেন। তো আমরা কিন্তু এখানে দিয়ে দিছি, দিয়ে দেওয়া হয়ে গেলে এরপর আপনি এখান থেকে চাই হচ্ছে বায়ো অ্যাড করতে পারেন। সো বায়ো অ্যাড করার জন্য এখান থেকে বায়ো অপশনে ক্লিক করে অ্যাড বায়োতে যাবেন, যাওয়ার পরে আপনি বায়ো অ্যাড করতে পারেন। এরপর আপনি চাইলে এখান থেকে প্রোফাইল ফটো অ্যাড করতে পারেন। তো এই জন্য হচ্ছে চেঞ্জ ফটো অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে সিলেক্ট ফ্রম গ্যালারি এখানে ক্লিক করবেন, তারপর অ্যালাউ চাবে এটা দিবেন। দেওয়ার পর এখান থেকে এখানে কিন্তু হচ্ছে আমি ছবিটা সিলেক্ট করছি। ছবিটা সিলেক্ট করার পর আপনি এখান থেকে ক্রপ করে জুম করে নেবেন বা অথবা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন ছবিটা, তারপর এখান থেকে সেভ অপশনে ক্লিক করবেন। তো সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আপলোডিং নেবে। আপলোডিং নেওয়ার পর কিন্তু হচ্ছে আপনার যে প্রোফাইল ফটোটা সেটা কিন্তু হচ্ছে অ্যাড হয়ে যাবে। সো তারপর দেখেন এরপর আরও কিছু সেটিংস করতে হবে, এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই জন্য উপরে দেখতে পাবেন যে থ্রিডট আইকনে ক্লিক করবেন, দেন এরকম ইন্টারফেস চলে আসবে। নিচে একটা অপশন দেখতে পাবেন যে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশন গাইস, এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করবেন, দেন এরকম ইন্টারফেস চলে আসবে গাইস। এরপর আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে হচ্ছে অ্যাকাউন্ট ইনফরমেশন অপশনে ক্লিক করবেন, তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর আপনাকে হচ্ছে ইমেলটা ভেরিফাইড করতে হবে। এই জন্য দেখতে পাচ্ছেন যে ইমেলটা আছে এখানে, ইমেল অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে হচ্ছে ভেরিফাই ইমেল অ্যাড্রেস, এই যে দেখতে পাচ্ছেন যে ভেরিফাই ইমেল অ্যাড্রেস যে অপশন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর আপনার যে ইমেলটি সেটা থাকবে এবং আপনি এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। নিচে কন্টিনিউ অপশন দেখতে পাবেন, কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু হচ্ছে আপনার যে ইমেলটি ব্যবহার করছেন মানে জিমেলটি যেটা ব্যবহার করছেন ওই জিমেলে কিন্তু হচ্ছে 6 ডিজিট কিন্তু ওটিপি যাবে। সো ওটিপিটা কিন্তু এখানে আসবে। তো দেখতে পাচ্ছেন যে ওটিপিটা কিন্তু চলে আসছে। সো এরপর আমরা কি করব, এখান থেকে হচ্ছে ভেরিফিকেশন যে কোডটি এটা কপি করলাম। কপি করার পর আমরা এখানে আসার পর এটা পেস্ট করে দিব, মানে এখানে আমরা এটা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দিয়ে দিচ্ছি, দেওয়ার সাথে সাথে এটা কিন্তু হচ্ছে ইমেলটি কিন্তু হচ্ছে ভেরিফাইড হয়ে গেছে। এরপর চাইলে আপনি ফোন নাম্বারও কিন্তু হচ্ছে অ্যাড করে নিতে পারেন। সো এটা নিয়ে হচ্ছে পরবর্তী যদি আপনি ভিডিও চান যে কিভাবে ফোন নাম্বার অ্যাড করতে হয় সেটা নিয়ে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার কমপ্লিট। এরপর আমরা এখান থেকে ব্যাক করব, তারপর এখান থেকে প্রাইভেসি অপশন ক্লিক করব। আপনারা সবাই হচ্ছে প্রাইভেসি অপশনে ক্লিক করবেন, তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। এরপরে এখান থেকে হচ্ছে অ্যাক্টিভ স্ট্যাটাস এটা অন রাখবেন, তারপর এখান থেকে হচ্ছে সাজেস্ট ইউর অ্যাকাউন্ট টু আদার যে অপশন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন, এই দুইটাকে অন করে দিবেন। তারপর এখান থেকে হচ্ছে স্ক্রল করে নিচে আসবেন, ডাইরেক্ট মেসেজ যে অপশন দেখতে পাচ্ছেন, তো ডাইরেক্ট মেসেজ অপশনে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে যদি ফ্রেন্ড থাকে এখানে ফ্রেন্ড যদি থাকে অ্যালো ডিক্টেট মেসেজ ফ্রম, তো আপনি যদি এখান থেকে এভরিওয়ান দেন তাহলে হচ্ছে সবাই আপনাকে হচ্ছে মেসেজ করতে পারবে এবং আপনি যদি ফ্রেন্ড দেন শুধু ফ্রেন্ডরাই কিন্তু মেসেজ দিতে পারবে। সো এখান থেকে হচ্ছে আমি একদম এভরিওয়ান করে দিলাম। তারপর এখান থেকে ব্যাক করবেন, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে দেখেন এখানে কিন্তু লেখা আছে যে ফলোয়িং লিস্ট, আপনি কাকে কাকে ফলোয়িং করছেন এটা হচ্ছে অন্য কেউ দেখতে পারবে না। আপনি কি করবেন, এখানে ক্লিক করে আপনি অনলি মি করে দিবেন। তারপর লাইক ভিডিও এটাকেও আপনি অনলি মি রাখবেন। ফেভারিট সাউন্ড সো এটাকে হচ্ছে আপনি অন করে রাখবেন। তারপর এখান থেকে পোস্ট ভিউ আপনি এটাও অন করে রাখবেন। তারপর এখান থেকে হচ্ছে প্রোফাইল ভিউজ এটাকেও আপনি অন করে রাখবেন, তাহলে হচ্ছে আপনার মানে টিকটক প্রোফাইলে যারা হচ্ছে ঢুকবে আর কি বা ভিউ করবে সেটা কিন্তু দেখা যাবে। তো এগুলো অন করে নেবেন, তারপর ডাউনলোড অপশনটা এটা অন থাকবেই। সো এই সেটিংসগুলো আপনারা করে রাখবেন এবং এইভাবেই চাইলে হচ্ছে আপনারা হচ্ছে একটা সঠিক নিয়মে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। এখন এই টিকটক অ্যাকাউন্ট যেটা ক্রিয়েট করলেন করার পর এখানে হচ্ছে আপনারা অন্য ভিডিও ছাড়বেন না, এক নিমেষে একটা করে ভিডিও ছেড়ে দেবেন। মানে যেই ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করবেন বা যেই ভিডিও নিয়ে আপনি কাজ করবেন ওই সেম ভিডিওই আপনি হচ্ছে টিকটকের ভিতরে পাঠাতে থাকবেন। প্রতিদিন 2টা থেকে 3টা ভিডিও ছাড়বেন, মানে হচ্ছে আপনি বিকাল দিকে ছাড়বেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার ভিডিওতে ভিউজ আসার মানে থাকবে বেশি, র্যাঙ্কিং বেশি থাকবে। ওকে, তো আশা করি গাইজ আপনাদেরকে আমি হচ্ছে শেখাতে পারছি গাইজ কিভাবে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আশা করি গাইজ এই ভিডিওটি ভালো লাগছে। যদি গাইজ ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিও দেখার পরে যদি কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই গাইজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে দেখবেন। এত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।